বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক কালবেলা পত্রিকার একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংক ঋণের ৭৬% কোটিপতিদের পকেটে। এটা ব্যাংক গ্রাহকদের জন্য, বিশেষ করে দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ। কেননা ব্যাংক ঋণের ৭৬% যখন কোটিপতিদের পকেটে, তখন সাধারণ গ্রাহকগণ পড়েছে বিপাকে। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে ব্যাংকে লাখ টাকার নিচের আমানত এবং ঋণ গ্রহীতাদের সাধারণ নিম্ন আয়ের মানুষ হিসাবে বিবেচনা করা হয়। 2024 সালের ব্যাংকের এই ধরনের গ্রাহকদের নেয়া ঋণের পরিমাণ ছিল মোট ঋণের 2%-এরও কম, যেখানে মোট ঋণের 75% বেশি গেছে কোটিপতিদের গ্রাহকের পকেটে, আর বাকি অংশ পেয়েছেন অতি ক্ষুদ্র এবং মাঝারি গ্রাহকেরা। বিশেষজ্ঞদের মতে বৃহৎ ঋণের চাপে কোণঠাসা হয়ে পড়েছেন ক্ষুদ্র ঋণের গ্রাহকেরা। অথচ দেশের অর্থনীতি সচল রাখতে মুখ্য ভূমিকা পালন করেন ছোট উদ্যোক্তারাই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের আমানতের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে 16,42,532টি। এসব হিসাবে সম্মিলিত জমার পরিমাণ 18,83,711 কোটি টাকা। 2023 সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের হিসাব সংখ্যা ছিল 15,35,60,937টি। এক বছরে আমানত হিসাবে সংখ্যা বেড়েছে 96,86,595টি বা 6.30%। এক বছর আগে ব্যাংকে আমানত হিসেবে জমা ছিল 17,49,132 কোটি টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে আমানত বেড়েছে 1,34,579 কোটি টাকা বা 7.69%। 2023 সালের ডিসেম্বর শেষে 16,82,877 কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যেখানে ঋণ গ্রহীতাদের সংখ্যা ছিল 1,29,27,810 জন, অর্থাৎ 11 জনের মধ্যে জমা করা টাকা ভোগ করেছেন মাত্র একজন। এটা ছিল সার্বিক হিসাব। এক বছর আগে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল 15,38,342 কোটি টাকা, আর ঋণ গ্রহীতা ছিল 1,30,28,278 জন, অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ বেড়েছে 1,44,535 কোটি টাকা বা 9.39%, আর ঋণ গ্রহীতা বেড়েছে 1,04,68 জন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ব্যাংক ঋণের বেশিরভাগই যাচ্ছে কোটিপতি গ্রাহকদের পকেটে। এতে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের হাজারো উদ্যোক্তা। প্রান্তিক পর্যায়ে কৃষক, মুটে, মজুর, দোকানের সাধারণত খুব বেশি ঋণের প্রয়োজন হয় না। তারা সাধারণত 50,000 টাকা থেকে 1 লাখ টাকার ব্যবসা ভেদে 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ নেন, আর নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ নেন 50 লাখ টাকা পর্যন্ত। এর বাইরে কোটি টাকা পর্যন্ত ঋণ নেন মধ্যম আয়ে চাকরিজীবীরা, যারা বাড়ি এবং গাড়ির কেনার জন্য ঋণ নিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণের 29.03% নিয়েছেন মাত্র 4,268 জন গ্রাহক। অথচ নিম্ন আয়ের মানুষ বা লাখ টাকার নিচের ঋণ গ্রহীতারা মাত্র 1.68% ঋণ নিয়েছেন। এসব গ্রাহকের নেয়া মোট ঋণের পরিমাণ 46,229 কোটি টাকা। অতি ক্ষুদ্র উদ্যোক্তা বা 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা মোট ঋণের পরিমাণ 73,794 কোটি টাকা বা 4.39%। 50 লাখ টাকা ঋণ নেয়া নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন তা মোট ঋণের 12.26% ঋণ গ্রহণ করেছেন। তাদের মোট ঋণের পরিমাণ 2,06,498 কোটি টাকা। এর বাইরে মধ্যম আয় চাকরিজীবী এবং ব্যবসায়ী বা কোটি টাকা পর্যন্ত নেয়া গ্রাহকরা 94,742 কোটি টাকা ঋণ নিয়েছেন, যা মোট ঋণের 5.63%। জানতে চাইলে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এমএমই ঋণ বিশেষজ্ঞ আরাফাত আলী কালবেলাকে বলেন, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও দেশের ব্যাংকগুলো গ্রামাঞ্চলে ঋণ বিতরণের সক্ষমতা তৈরি করতে পারেনি। ক্ষুদ্র ঋণ বিতরণে খরচ বেশি হওয়ার অজুহাতে তারা বরাবরের মতোই এই খাত থেকে সরে আসে। এতে গ্রামের মানুষ বেশি সুদে এমআরএ প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে। অথচ ব্যাংকগুলো এগিয়ে এলে কৃষক স্বল্প খরচে ঋণ নিতে পারতেন। এতে তাদের উৎপাদন খরচও কমতো। একথা ঠিক যে গ্রামে
ঋণ বিতরণ খরচও কিছুটা বেশি হয়, কিন্তু ব্যাংকগুলোর তো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান কাল বেলাকে বলেন, গ্রামাঞ্চলে ঋণ বিতরণে যে ধরনের সক্ষমতা প্রয়োজন অনেক ব্যাংকেরই তা নেই। এই কারণে ব্যাংকগুলো MFI প্রতিষ্ঠানগুলো সহায়তা নিয়ে ঋণ বিতরণ করে। এখন আবার কোনো প্রতিষ্ঠান ফিনটেক কোম্পানিগুলোরও সহায়তা নিচ্ছে। এর পেছনে আরেকটি কারণ হচ্ছে ছোট ঋণ বিতরণে খরচ বেশি হওয়ায় ব্যাংকগুলো আগ্রহ কম দেখায়। এছাড়া গ্রামে ব্যাংকের তেমন জনবল না থাকায় গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক কম। এমন পরিস্থিতিতে অপরিচিত বা ঝুঁকি তৈরি হতে পারে, তাই ঋণ বিতরণে অনীহা দেখায়। গবেষণা সংস্থা সেন্স ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো অ্যান্ড অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি কালবেলাকে বলেন, শিল্প খাতে ছোট প্রতিষ্ঠানের চেয়ে বড়দের খেলাপির হার বেশি। বড় প্রতিষ্ঠানগুলো খেলাপি হওয়ার পরও বারবার ঋণ পাচ্ছে, তাই এই খাতে খেলাপি ঋণের হার বেড়েছে। এছাড়া পূর্ণ তফসিল এবং পূর্ণ গঠন সুবিধার কারণে এই খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ অনেক বেশি। বড় শিল্প প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণ বেশি। এছাড়া ধরাছোঁয়ার বাইরে যারা ধরাছোঁয়ার বাইরে তাদের নতুন করে ঋণ দেয়া বন্ধ করে দিতে হবে। নতুন ঋণ যাতে না বাড়ে এটা নিশ্চিত করতে হবে, তাহলেই এই খাতে খেলাপি ঋণ কমবে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতের 76% কোটিপতিদের পকেটে রয়েছে, যার কারণে সাধারণ যে ঋণ গ্রহীতা আছেন কিংবা আমানতকারী আছেন তাদের জন্য এটা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরের হিসাব যদি আমরা করি, মোট আমানতের হিসাব 96,86,595টি। আমানত বেড়েছে মাত্র 1,34,579 বা 7.69%। ঋণ গ্রহীতা বেড়েছে 1,04,068 জন। ঋণ বেড়েছে 1,44,535 কোটি টাকা বা 9.39%। নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পান মোট ঋণের 12.26%। নিম্ন আয়ের মানুষ পান মাত্র 1.68%। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।